তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম সেমিস্টার ইতিহাস অনার্সে দুটি পেপার পড়তে হবে, একটি হচ্ছে ডিএসসিসি 1 পেপার, আরেকটি হচ্ছে এসএসসি 1 পেপার। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপার অর্থাৎ যে পেপারটা তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে, এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের 20 নম্বরের প্রশ্ন প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ। 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো কোয়েশ্চেন প্যাটার্ন একটু বলে দিই। তোমাদের ডিএসসিসি 1 পেপার যেটা আছে সেখানে 75 নম্বরের মধ্যে 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে ডিএসসিসি 1 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন। এবং আরও একটি পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে এসইসি পেপার, এসইসি 1। এই পেপারেরও কোয়েশ্চেন প্যাটার্ন বলি। এখানে 30 নম্বরের প্রশ্ন একটা অ্যান্সার করতে হবে এবং 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের এই পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার ডিএসসিসি 1 পেপারের 100% কমনযোগ্য সাজেশান তোমরা দেখে নাও। এখানে প্রথম প্রশ্ন আছে যে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় এবং বৈদেশিক সাহিত্যের গুরুত্ব ও সীমাবদ্ধতা নিরূপণ করো। পরের প্রশ্ন, শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। তারপরের প্রশ্ন, সমসাময়িক অন্যান্য সভ্যতাগুলির তুলনামূলক আলোচনার ভিত্তিতে হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের আর্থসামাজিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো এবং পরবর্তী বৈদিক যুগে কী কী উন্নতি ঘটেছিল। যেগুলো দেখছো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন কোনোভাবেই স্কিপ করতে যাবে না। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে বা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির সাফল্যের কারণ নির্দেশ করো। পরের প্রশ্ন হচ্ছে মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো এবং এর সাফল্যের কারণগুলি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন হচ্ছে প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকারীজীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের ভূমিকায় রূপান্তর বিশ্লেষণ করো। তারপরে আছে কৃষির উন্নতি ও বৌদ্ধ জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল, তুমি কি মনে করো? তারপরের প্রশ্ন দেখো, মধ্যপ্রস্তর যুগের শিল্প বা গুহা শিল্প সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট আছে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো এবং এর সঙ্গেই আছে নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝায় এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। তারপরে আছে যে হরপ্পা সভ্যতার উত্থানের কারণগুলি আলোচনা করো। নেক্সট, ভারতে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশ ও বৈশিষ্ট্য আলোচনা করো। আবারও বলছি, স্টার দেওয়া প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আছে হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। প্রাচীন ভারতের ইতিহাস চর্চার বিভিন্ন উপাদানের তুলনামূলক গুরুত্ব নির্ণয় করো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর আদি সঙ্গম সাহিত্য কী আলোকপাত করে বা প্রভাব। পরের প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে লেখমালার গুরুত্ব আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখে নাও। এখানে প্রথম প্রশ্ন আছে যে প্রাচীন যুগে ভারত সম্পর্কিত ধারণা বলতে কী বোঝো। নেক্সট, নব্যপ্রস্তর বা তাম্রপ্রস্তর যুগের মূল পার্থক্যগুলি নিরূপণ করো। দেখো পরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ সাজেশনের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো ইতিহাস অনার্সে বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এরপরে বাকি সাজেশনের অংশটুকু দেখে নাও। মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কী বোঝো এবং এর উত্থানের তাৎপর্য। তারপরে চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল। নেক্সট, বৈদিক যুগে জাতিভেদ প্রথা বা বর্ণ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, প্রাচীন ভারতে তামিলকাম ধারণাটির সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা করো। তারপরে হচ্ছে আজীবিক ধর্মের
মূল ভাবনা সম্পর্কে টিকা লেখো। নেক্সট, হরপ্পার নগর পরিকল্পনার ওপর টিকা লেখো। পরের প্রশ্ন আছে ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। নেক্সট আছে ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল। নেক্সট, অষ্টাঙ্গিক মার্ক কি বা অষ্টাঙ্গিক মার্ক বলতে কি বোঝো। তারপরে আছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব বিচার করো। নেক্সট, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল। এবারে আছে দেখো তোমাদের সিলেবাসটা আমি স্ক্রল করে যাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, দুটো ভাষাই লেখা আছে। তোমরা সিলেবাসটা সম্পূর্ণ দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নাও। এবং প্রথম সেমিস্টার খুব সাবধানে পড়াশোনা করবে, কারণ প্রথম সেমিস্টারেই তোমরা কলেজে নতুন পরীক্ষা দেবে। সেক্ষেত্রে প্রথম দুটো সেমিস্টার একটু কষ্ট করে যদি অনার্সটা কমপ্লিট করে নিতে পারো, তাহলে তোমরা আস্তে আস্তে এটা নিয়ে অভ্যস্ত হয়ে পড়বে।